আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের অষ্টম অধ্যায় থেকে। এই অষ্টম অধ্যায়ের অনুশীলনে তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে দেব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমাদেরকে এখানে ১ নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে কত সালে? উত্তরটা হবে গ নাম্বার ১৯৮৬ সালে। এবার ২ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, দেখো যে যৌতুক প্রথা প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে। উত্তরটা হবে কিন্তু এখান থেকে ঘ নাম্বার অর্থাৎ ১, ২, ৩। সকলকে সুশিক্ষিত করা, মেয়েদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, মানুষের মাঝে সচেতনতা তৈরি করা, ৩টাই কিন্তু হবে। এরপর তোমাদেরকে এখানে একটি উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপকটি পড়ে ৩ এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। উদ্দীপকে বলা হচ্ছে, জনাব মিজান তার মেয়ে মরিয়মের বিয়ের সময় জামাইকে একটা হুন্ডা দেন। বিয়ের কিছুদিন পর মরিয়মের শ্বশুরবাড়ির লোকজন তাকে টাকা আনতে বাবার বাড়ি পাঠায়। মরিয়ম টাকা আনতে ব্যর্থ হয়, ফলে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন নেমে আসে। মরিয়ম কোন সামাজিক সমস্যার সম্মুখীন হয়েছে? উত্তরটি হবে খ নাম্বার যৌতুক। এরপর দেখো ৪ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, উক্ত সমস্যার কারণ হচ্ছে। উত্তরটি হবে ৩ নাম্বার দারিদ্র্য, নারীর নির্ভরশীলতা, আইন দুর্বল প্রয়োগ। এই হচ্ছে তোমাদের এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো। চলো এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটিও একটু দেখে ফেলি। সৃজনশীল প্রশ্নের উত্তর দেখার আগে আমরা এখান থেকে একটু উদ্দীপকটি পড়ে ফেলি। উদ্দীপকে বলা হচ্ছে, জাহিদ রক্ষণশীল পরিবারের একমাত্র সন্তান। নাসিমার সাথে জাহিদের বিয়েতে জাহিদের মা বাবা কিছু মূল্যবান উপহার সামগ্রী ও ব্যবসা করার জন্য ৫ লক্ষ টাকা দিতে চাইলে জাহিদ সেগুলো নিতে রাজি হয়নি। জাহিদ তাদেরকে বুঝিয়ে বলল যে এগুলো গ্রহণ করা কিংবা এই প্রথাকে সমর্থন করা তার পক্ষে অসম্ভব। জাহিদের বাবা মা নিজেদের ভুল বুঝতে পারলেন। চলো আমরা ক, খ, গ, ঘ প্রশ্নচাত্রের উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে, এথেন্সে বিয়ের পর কনে স্বামীর ঘরে কি নিয়ে যেত? এথেন্সে বিয়ের পর কনে স্বামীর ঘরে অর্থ সম্পদ নিয়ে যেত। এবার খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, কন্যা সন্তানকে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, শিক্ষার মাধ্যমে নারী আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। নারী আত্মনির্ভরশীল হলে যৌতুকের অভিশাপ তাদের স্পর্শ করতে পারবে না। শুধু তাই নয়, শিক্ষার মাধ্যমে নারী তার অধিকার আদায়ে সচেষ্ট হবে। উচ্চশিক্ষা গ্রহণের ফলে নারী অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক এমনকি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারবে। এসব কারণে কন্যা সন্তানকে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা প্রয়োজন। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, জাহিদের বাবা মায়ের প্রস্তাবটি আমাদের দেশের কোন প্রথাকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, উদ্দীপকে জাহিদের বাবা মায়ের প্রস্তাবটি আমাদের দেশের যৌতুক প্রথাটিকে ইঙ্গিত করে। আমাদের দেশের নানা সামাজিক সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে যৌতুক প্রথা। সাধারণত বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থবহ সম্পত্তি দাবি করে ও গ্রহণ করে তাকে বলা হয় যৌতুক। এটি একটি সামাজিক কুপ্রথা। বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক পিতামাতা তাদের কন্যার বিয়েতে যৌতুক দিয়ে থাকেন। বিশেষ করে ধনী পিতামাতার ধারণা, যৌতুকের কারণে তাদের কন্যা স্বামীর ঘরে মাথা উঁচু করে থাকবে। উদ্দীপকের জাহিদের রক্ষণশীল পরিবারের নাসিমার পরিবারের নিকট থেকে অর্থ সম্পদ চেয়েছিল, যা অবশ্যই যৌতুক হিসেবে গণ্য হবে। এবার ঘ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা একটু দেখি। চলো, ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে উদ্দীপকের উল্লেখিত প্রথার রোধ কল্পে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, তোমার মতামত দাও। উদ্দীপকে উল্লেখিত প্রথা অর্থাৎ যৌতুক প্রথা একটি ঘৃণিত সামাজিক ব্যাধি। এ প্রথা রোধকল্পে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন ১. যৌতুক প্রথা রোধ করতে হলে এর বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে, যাতে জনগণ এর বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারে। ২. মহিলাদের অধিকার রক্ষার নিশ্চয়তা বিধানের জন্য এ সংক্রান্ত আইন বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ৩. যৌতুকের দাবিদার যারা তাদের বিয়েতে যোগদান হতে বিরত থাকতে হবে এবং সামাজিকভাবে তাদের একঘরে করতে হবে। ৪. মেয়েদেরকে শিক্ষিত করে তুলতে হবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, যাতে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে। ৫. বাংলাদেশের গ্রাম ও শহর অঞ্চলে যৌতুক বিরোধী আন্দোলন জোরদার করতে হবে। সর্বোপরি এ বেদনাদায়ক সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যাপকভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। এর পরের ক্লাসগুলিতে আমরা এই পাঠ থেকে তোমাদেরকে যে কাজগুলি দিয়েছে সে কাজের উত্তরগুলো করে দেবো। যদি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।